সোমবার রাজধানীর পল্লবী থেকে জামায়াতের সাবেক 2 এমপি সহ 13 জনকে গ্রেফতার করে পুলিশ। 20টি তাজা বোমা উদ্ধার করা হয় সে সময়। রাতে তাদের কাছ থেকে উদ্ধার করা কাগজপত্র পর্যালোচনার পাশাপাশি চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওখানে আমরা দেখেছি যারা উপস্থিত ছিলেন তাদের ভিতরে একজন গার্মেন্টস শ্রমিকের নেতাও একজন ছিলেন যে জামাত সাপোর্টেড। গার্মেন্টসে কোনো ধরনের নাশকতা অর্থাৎ ঈদের আগে কোনো ধরনের নাশকতামূলক কর্মসূচি সেটি গ্রহণ করা যায় কিনা সেই বিষয়ে পরিকল্পনা করছিল। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নামে উদ্ধার করা বই এবং কাগজপত্রে রাষ্ট্রদ্রোহের পরিকল্পনা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত বই পুস্তক প্রকাশনা পেয়েছি, তার ভিতরে কিছু কিছু আছে খুবই আপত্তিকর এবং মিথ্যা অসত্য তথ্য রয়েছে। তো সেগুলো আমরা পর্যালোচনা করেছি। যদি সেটি রাষ্ট্রদ্রোহিতার কোনো উপাদান থাকে তাহলে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনয়ন করা হতে পারে। গ্রেফতার জামায়াত নেতাদের 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।